যাই হোক আমি কথা বলি, স্মার্ট ছাত্র কেমন হতে পারে? স্মার্ট ছাত্র, একজন স্মার্ট ছাত্র কেমন হবে? আমিও তো ততটা স্মার্ট না, তবে তোমাদের স্মার্ট কারণ কিন্তু যুগের প্রয়োজন। আগে দেখো এরকম যুগ ছিল, এখন তো মানে অনেক সম্ভাবনার যুগ। আগে তো সেই যুগ ছিল না, একটা রাস্তায় ছিল না, আমরা আসতেই পারতাম না কাটার মধ্যে, তাই না? ছাত্রছাত্রী ছিল না, বাবা মা মনে করতো যে স্কুলে পাঠিয়ে কি হবে, বাসাতেই বসে থাক, বিয়ে টিয়ে দিয়ে দিই, শ্বশুর বাড়ি গিয়েও ঘানি খেলবে, বাসাতে ঘানি খেলবে। কিন্তু যুগের চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা ইয়েতে ছাত্রছাত্রী সবাই সবার কাছে থাকবে একটা ব্যাগ, সুন্দর স্কেটস থাকবে, ব্যাস থাকবে, তোমাদের ব্যাস থাকবে। যেগুলো অভাব আছে আমি বলে দিচ্ছি, হেড স্যাররা যারা আছেন টিচাররা একটু ইয়ে করে নেবে, ব্যাস থাকবে। তারপরে তোমার কাছে ব্যাগের ভিতরে একটা পানির একটা বোতল থাকবে, পানি নিতে তোমাকে যদি ওই দিকে যেতে হয়, ক্লাস হচ্ছে, পিপাসা লেগেছে, পানির একটা বোতল থাকবে। আর দুপুরে খাবারের জন্য কি থাকবে? একটা বাটি, ছোট বাটি, একটা রুটির অর্ধেকও থাকতে পারে, সেটা সমস্যা নেই। দুপুরে লাঞ্চের অথবা বিরতির সময় বাসায় চলে যাবে, এখানেও এই ক্যাম্পাসের ভিতরে থাকতে হবে। আর কি করতে হবে? খুব ভদ্র হতে হবে, স্মার্ট হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। সুন্দর করে কথা বলতে যদি তোমার বেঁধে যায়, তাহলে মাঝে মাঝে যেভাবে আবৃত্তি করবে না, এইভাবে মাঝে মাঝে বাংলা বইটা যেটা তোমার ভালো লাগে সেটা আবৃত্তি করবে, দেখো সুন্দর করে কথা। অথবা এখন তো আরো সম্ভাবনা যে কোনো ওয়েবসাইটে গেলে পরে স্পিকিং কোর্সে গিয়ে পড়ে, সেগুলো শুনলে পরে অনেক ভালো হয়। হ্যাঁ, তো যাই হোক, ভদ্র আচরণ শিখতে হবে, সবার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, বান্ধবীদের সাথে, আর অন্যান্য যারা বড় আছে তাদেরকে সম্মান দিতে হবে, স্যারদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তারপরে ভদ্র আচরণ শিখতে হবে। আর একজন মানুষ শিক্ষা লাভ করে কেন? শিক্ষা লাভ করে এই জন্যেই যে তার প্রাত্যহিক জীবনে তার চলমান যে কাজের উপরে থাকে সেই কাজটা সহজ এবং সুন্দরভাবে সমাপ্ত হয়। এই জন্যেই মানুষরা শিক্ষা গ্রহণ করে। যেমন মানে একটা ফ্যান চলতেছে, সেও তো মানে তো এটা ইয়ে করছিল আর কি, ঘুড়ি উড়াতে উড়াতে গিয়ে তখন বিজলি পড়েছে, তার হাতে শক লেগেছে, তারপর তো বিদ্যুৎ আবিষ্কার, হ্যাঁ, আস্তে আস্তে ফ্যানও হয়ে গেছে, অনেক কিছু হচ্ছে, সব কিছুরই একটা ইতিহাস আছে। যাই হোক, সেগুলো জানাও কিন্তু একটা জ্ঞান। হ্যাঁ, এভাবে তোমাদের জ্ঞান অন্বেষণ করতে হবে। সরকার যে বই দিচ্ছে কোটি কোটি টাকা, বইগুলো নষ্ট হচ্ছে, অনেকে খুলেও দেখো, আগে বই পেতাম না, বই পেতাম ছিল, এখন বইগুলো নষ্ট পড়ে না, পড়তে চাই, ওরা যখন অবসর থাকে তখন পড়বে, ফেল করে অনেক। তোমার পাস করতে যতটুকু লাগে ততটুকু, পাস করতে যতটুকু তোমার দরকার ততটুকু তোমাকে অবশ্যই করতে, তাই না? ফেল করে দেখো, স্যাররা কি ভালো, আর বান্ধবীদের মধ্যে কি সবাই